আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে এই যে দান, এই যে সাদাকা। বাপজান আমার, খাস করে শুনে রাখুন, আল্লাহ কেন বললেন যে মৃত্যুর আগে আগে দিয়ে যাও? এখন আপনার কাছে মাল আছে, খুব মহব্বত করে জমিয়ে রেখেছেন, মাদ্রাসাতে দেবেন না, মসজিদে দেবেন না। আজকে আপনি ধনী আছেন, যদি সঠিক পথে যদি মালকে ব্যয় না করেন, সঠিক পথে যদি খরচ না করেন, এই মাল আপনার টিকবে না, এই মাল আপনার একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। বাপজান আমার, কিছুদিন যদি 20 বছর পিছনে যান, তাহলে 20 বছর পিছনে যারা গরিব ছিল আজকে তারা ধনী, যারা তখন ধনী ছিল আজকে তারা গরিব হয়েছে। মালধন সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি যেই হালাতে তোমাকে রেখেছি, তুমি যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার শুকরিয়া আদায় করবে তাদের আমি মালধন সম্পদকে বাড়িয়ে দেব, আর যারা না শুকরি করবে, মসজিদ থেকে মাদ্রাসা থেকে মৌলানা যখন কালেকশন করতে যায়, তখন অনেকে বলে মৌলানা দিবার নাই খো, মৌলানা দিলাম, কেবল 10 দিন হলো ধান মারা, কাড়ির পালা দেখে আর বলছে যাওয়ার মতো নাই। এর মানে ও ভাই আমার ওসরি বেরি করেনি। এই মাল একেবারে এমন করে দাঁড় হবে, এই মাল যারা ওসুর বের করে না, সমস্ত মাল আপনার হারাম হবে। এবং আপনি আপনার নিজের ছেলে মেয়েকে যে খাওয়াবেন, এগুলো একেবারে গজিয়াবিল হারাম হবে। হারাম খেয়ে মাংসহার তৈরি হবে। এই খাস করে হারাম খাওয়া মানুষ জান্নাতে যাবে না, শুনে রাখুন, জাহান্নামে স্থান হবে। বাপজান আমার, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন। আবু তালহার মতো, আবু দাহাতার মতো মালধন সম্পদকে কালকে প্রাধান্য না দিয়ে, কালকে আমি কি খাবো, কালকে আমার কি দশা হবে, এটা চিন্তা না করে তোমাদের কাছে যেটা প্রিয় মাল রয়েছে, মহাব্বতের মাল রয়েছে, মাল অনেকের এইরকম মাল থাকে যেটা হচ্ছে নিজের জন্য প্রিয় মহাব্বতের মাল। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যতক্ষণ পর্যন্ত মহাব্বতের মাল, প্রিয় মাল, সেই বাগানটা আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। বিশ্বনবী বলেছিলেন, আবু তালহা তোমার কাছে এই বাগান ছাড়া আরো অন্য বাগান রয়েছে, সেগুলো বাগান দিয়ে দাও। বাইরোখা নামের খেজুরের বাগান, এই বাগানটাকে আমি দিয়ে দিলাম। চিন্তা করেননি ভাই, কি হবে? পরকালে ভালো জায়গা পাবো বলে আশা রেখে চলে যাই। এখন বেঁচে আছেন, আপনি 10 টাকা দিলেন, নেকি করার আপনার পথ আছে। আপনি রাস্তায় চলছেন, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, একেবারে ইট পাথর পড়ে আছে, কাটা পড়ে আছে, সরিয়ে দিলেন, একটা নেকির আপনার পথ আছে। আপনি গরিবকে খাওয়ালেন, এটা নেকির পথ আছে। আপনি এগুলো বেঁচে থাকাকালীন অনেক নেকির পথ আছে। নেকি করে করে একেবারে বস্তাবন্দি করে নিতে পারবেন, বাতারি ভরে নিতে পারবেন। কিন্তু যখন মরে যাবেন, আপনার কোনো আর থাকবে না, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কোনো আমল থাকবে না। তবে নবীজি বলছেন, মানুষ মরার পরে 3খানা আমল যদি আপনি বেঁচে থাকাকালীন করে যান, তাহলে কবরে চলে যাবেন। এই 3খানা আমল করার জন্য আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, খাস করে এই মাদ্রাসাতে 1 সেট কিতাব কিনে দিলেন, এই মাদ্রাসাতে 10,000 টাকা দিলেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, এই মাদ্রাসাতে একটা টিউবওয়েল গাড়ি দিলেন, এই মাদ্রাসাতে কিছু গাছ লাগিয়ে দিলেন, এই মাদ্রাসাতে ইট দিলেন, সিমেন্ট দিলেন, বালি দিলেন, রড দিলেন, পাথর দিলেন। এই মাদ্রাসাতে যত প্রকার দান দেওয়ার মতো একটা এই মাদ্রাসাতে দিলেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বয়সটাকে বাড়িয়ে দেন। সাদকা করলে বিপদ আপদ দূরে হয়ে যায়। আল্লাহ রেগে আছেন আপনার উপরে। কিষানগঞ্জে হাইওয়ে রোডে যেতে গেলে 22 চাকার গাড়ি চাপিয়ে দিয়ে আপনাকে শেষ করে দেবে। এই মাদ্রাসাতে আপনি আজকে রাতে 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ বিপদকে আপনার মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে। আপনার উপরে আর ওই বিপদটা হবে না। আপনি যাবেন, বিজলি পড়ে আপনি মারা যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন,
যারা সাদকা বেশি বেশি করে, যারা দান বেশি বেশি করে, তাদের উপরে বালা মুসিবত হবে না। বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন, টালিয়ে দেন। আর এই সাদকা আর সাদাকাত বুরহান বলা হয়েছে, পরকালে একেবারে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। সাদকাকে আপনি দেখতে পাবেন যতটা আপনি দিয়েছেন। একটা ইমাম মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস এসেছে, নবীজি বলছেন যে যারা দান করবে তাদের দানটা বসে থাকবে না, অত পরিমাণে রাখা হবে না, তাদের দানটাকে বাড়াতে 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 এত বাড়া হবে সেই দিন সেই পরিকল্পনা করতে পারবে না। হাইরে বনবাড়ি মাদ্রাসাতে এত দিয়েছিলাম, অমুক জায়গাতে এত দিয়েছিলাম, এত তো দিনই আমি এত ভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। ভাবছেন আমার, তাহলে সাদকায়ে জারিয়া যদি বেঁচে থাকাকালীন করে যান, যতদিন মাদ্রাসা চলবে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে, পরকালে এই দানটা আপনার কাজে আসবে। দ্বিতীয় নম্বরে হলো আলেম ওলামাগণ শিক্ষা দিচ্ছেন, সব থেকে ভালো নিজে কোরআনের শিক্ষা নিল এবং অপরজনকে শিক্ষা দিল। মাওলানা হয়েছেন, শিক্ষা দেবেন, ওই ছেলেরা আবার মাওলানা হবে, ওরা আবার শিক্ষা দেবে, ওই ছেলেরা আবার মাওলানা হবে, আবার ওরা শিক্ষা দেবে, ধারাবাহিক চলবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তৃতীয় নম্বরে হচ্ছে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের একটা ছেলেকে আলেম বানালেন, মাওলানা বানালেন, হাফিজ বানালেন। আপনি যেদিন মারা যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জন্য কেউ এইরকম ভাবে দাঁড় হবে না। আপনি যে মরে যাবেন, জমি জায়গা রেখে যাবেন, আপনার ছেলেরা দান করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু যদি একজন বাবা নিজের ছেলেকে ভালো করে শিক্ষিত করে যায়, কোরআনের জ্ঞান যদি দিয়ে যায়, ওই ছেলেটি কবরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যেয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর, আল্লাহ আমার বাবাকে লালন পালন করো যেই মতো দুনিয়াতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। এই দোয়াটা করবে, এই ছেলের দুয়ার বাদাওলাতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপজান আমার শুনে রাখুন, এই মাদ্রাসাতে ছেলে দেবেন, এই মাদ্রাসাতে দিয়ে ছেলেদেরকে আলিম বানান, বা সালাহিয়াত আলিম তৈরি করেন, একেবারে হক্কানি আলিম তৈরি করেন। বাপজান আমার, আপনার জমি জায়গার ভাগ হয়ে যেতে পারে, ইলিমের কোনোদিন ভাগ হবে না, ইলিমের কোনোদিন হিস্সা কেউ পাবে না। ইলিম এমন একটা জিনিস, যে যতটা মেহনত করবে ততটা আল্লাহ রাব্বুল আলামিন ততটা দেবেন। একটা আরবিতে বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যারা কোশিশ করবে তাদেরকে আল্লাহ দেবেন, ওরা পাবে। আল্লাহর ওয়াস্তে কি আছেন, এই নবীর মাদ্রাসাতে সাদকায়ে জারিয়া হিসাবে মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, মৃত্যু দাদা দাদির জন্য, মৃত্যু নানা নানির জন্য 5,000 করে, 10,000 করে, 100, 200 করে, 50 করে, নিম্ন দান যেটা মনে হয় যে আপনি এরকম যদি অসহায় হন, গরিব হন, তাহলে কমপক্ষে 10টা টাকা আপনি দিয়ে যাবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়া হিসাবে আপনাকে আপনার দানটাকে কবুল করবেন এবং পরকালে খাস করে ভালো জায়গা আপনার জন্য তৈরি করে রাখবেন। মা জননী আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে হাতের নাকের কানের গয়না গাঁঠি যা কিছু আছে সমস্ত আপনারা দেবেন। বাপজান আমার, একটু চটচট করে আসুন। একজন ভাই আমার দিয়েছেন 1000 টাকা দোয়ার দরখাস্ত, আরেকজন দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 150 টাকা। আল্লাহকে যতগুলো দান এসেছে সকলে দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, এরকল পরকাল মঙ্গলময়ী করো। আলহাজ হাজি সাহেব, কোন হাজি সাহেব? হাজি সাহেব আফজাল, হাজি সাহেব আফজাল। ও শেখ আছে না, চলে গেছে? ছিল। আচ্ছা, আলহাজ দানটা খুব কম, দানটা খুবই কম হয়ে গেছে, দানটা একটু বেশি দিন। ভাই আমার 100 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ফিরোজ আলম, তার দাদা ফিরোজ আলম দাদাদের জন্য 500 টাকা, মায়ের জন্য আনোয়ার আলম 300 টাকা। আরেকজন যুবক ভাই আমার, কি নাম ভাই? হারুন রশিদ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এই গ্রামে বাড়ি, এই গ্রামে তো একটা জোড়া হবে না? হাই রে আল্লাহ রে, ইলা মার্দি লেগা সেন্ট্রি বেড়াচ্ছে, ওরে আল্লাহ রে, 5,000 দিতে পারবে, 5,000-এর মতন দিতে পারবে। আগে বেড়ে গেলাম আমি, থামেন, এরকম করে হবে না, কেন হাত পাওয়া যায় না।
তো 2000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেন ভাই, এটা একটা বুঝলেন? মাশাআল্লাহ ভাই আমার 2000 টাকা হানুর রশিদ। আরেকজন ভাই 100 টাকা দেন, চটচট করে দেন, তাড়াতাড়ি করে। এটা দাদুর নাম। দাদুর জন্য একটা চাঁদির আংটি দিয়েছে, আবার প্রায় মোটামুটি 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা একজন দেন, তাড়াতাড়ি করে দেন। এটা একজন নিজের ফ্যামিলির জন্য 2000 টাকা। নিজের ফ্যামিলির জন্য 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা, এই চাঁদিরটা রাখেন, ওখানে রাখেন ভালো করে। আরেকজন দিয়েছেন 60 টাকা, বাবা মা মারা গেছে তার জন্য 500 টাকা একজন বাপজান আমার। আল্লাহ গো যতগুলো দান এসে সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো যে 200 দান করেছে 200 পূর্ণ করে নাও। হায়াত দ্বারা করো, দীর্ঘজীবী করে বাচ্চারা একজন 50 টাকা। একজন মা বোনদের প্যান্ডেলে চাদর দিতে পারে, চাদর তাড়াতাড়ি করে মা বোনদের প্যান্ডেলে। আরেকজন মা আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা, আরেকজন বাপজান আমার দিয়েছেন 7 এসে আল্লাহ তোর রাগে 500 দিল। শুনিলাম বাবা তারে গেছে কবরেতে, উদ্ধারিয়া নাও খোদা দান বদলেতে করিবে। বাবাজানকে আল্লাহ তুমি জানা তো দানিবে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। একজন ভাই আমার দিয়েছেন কাজ করে 80 টাকা দান করেছেন, 90 টাকা দান করেছে, দানকে সাদরে গ্রহণ করে নাও। আরেকজন ভাই আমার দিয়েছে 300 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। চটচট করে আসুন, দেরি করিয়েন না। সাজায়া কুজায়া দে মরে সজনি তোরাম, সাজায়া গুজায়া দে মরে। জি জি জি, 500 টাকা শ্বশুর শাড়ি, দাদা দাদি, মা বাবা সবারই জন্য আমার বাপজান এসে 500 দিয়েছেন। আল্লাহ গো সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো বাপজি আমার সবারই জন্য দান করেছেন, সকলের পক্ষ থেকে আল্লাহ 500 কে আল্লাহ তুমি 5000 বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আল্লাহ 100 জন কেউ যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও। আরেকজন সেতাবুদ্দিন বাপজান আমার এখানে তো ছিল, এসে আল্লাহ তোর রাগে 500 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বুঝা গেল। মিটাইয়া দাও খোদা জীবনের ভুলো, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। জি, বিশ্ব মুসলমানদের জন্য 100 টাকা দিয়েছেন আমার বাপজি, মাশাআল্লাহ। 500 টাকা দাম। কি নামটা আপনার? আমার বাবা আসামউদ্দিন। আসামউদ্দিন মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ গো খাস করে মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো বাবার খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে, মায়ের খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে। আল্লাহ মৌলানা সাহেব, মৌলানার বাবা জান, আত্মীয় স্বজন যত বেঁচে থাকবে, বাড়ির পুরো ফ্যামিলিকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাজায়া কুজায়া দে মরে সজনি তোরা, সাজায়া কুজায়া দে মরে। খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, সুন্দর করে গোসল করি দে সজনি তোরা, সাজায়া কুজায়া দে মরে। এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার, এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার। শেষবারের মতো বিদায় দাও মরে সজনি তোরা, সাজায়া কুজায়া দে মরে। সুন্দর করে আতর মেখে দে সজনি তোরা, সাজায়া কুজায়া দে মরে। বেনামিতে বান্দা তোমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 120 টাকা দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই গ্রামে 10,000 টাকা দেন বলে একজন আল্লাহর বান্দা নাই? এখানে গ্রামের কতটি যে লোক খাগড়াতে মুরগির পাইকারি করছে, আড়ত খুলে রেখেছে, তো মাথার চুল গোনা যাবে, তো আড়ত গোনা যাবে না। জি আছে না?
এত আড়ত আছে, ওরা তো কমসে কম 20,000, 30,000, 50,000 করে দিতে পারবে। একটু দয়া করে আসেন ভাই, একজনের কাছে 6,000 পেয়েছি, কমসে কম যদি না হয় 5,000, 6,000, 10,000 করে একটু আসেন, চটচট করে দিয়ে দেন। আরেকজন ভাই দিয়েছেন, মৌলানা সাহেবের ভাই 100 টাকা, আরেকজন ভাই আমার 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দেন, চটচট করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা সবে এসে 100, 200 করে দান করে গেল, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য। আল্লাহ গো, কাজ করে যতদিন দানকারী বেঁচে থাকবে সুখের জীবন দাও। আত্মীয় স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, মা বোন, আপনাদের কাছে চাদর গেছে। মা আমার বিশ্বনবী বললেন, আমি যখন জান্নাতের গেটে গেলাম তখন দেখলাম পুরুষ জাতি বেশিরভাগ জান্নাতের মধ্যে যাচ্ছে। তারপরে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটে গিয়ে দেখলাম মেয়ে জাতি বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। অনেক কথা আছে। নবীজি যখন বললেন, মা বোনেরা খাস করে ভালো করে শুনুন, সেই যুগের সাহাবিয়ারা, সেই যুগের মেয়েরা বলছে, নবী গো, কেমন করে মেয়েরা বেশিরভাগ জাহান্নামে? যেই মতো আমরা নামাজ পড়ি, যেই মতো পুরুষেরা নামাজ পড়ে, সেই মতো আমরাও নামাজ পড়ি। যেই মতো পুরুষেরা সিয়াম পালন করে, সেই মতো আমরাও সিয়াম পালন করি। যেই মতো পুরুষেরা দান সাদকা করে, আমরাও দান সাদকা করি। বিশ্বনবী বললেন, হে মেয়েরা, তোমরা শুনে নাও, কয়েকটা জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো, তোমরা বেশিরভাগ লানতান করো, বেশিরভাগ তোমরা লানতান করো, এবং তোমরা স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করো না। এ দুটো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আবার বলছে, তোমাদের কাজ করে আকেল কম, বুদ্ধি কম। এক জায়গাতে যদি এইরকম গাওয়ার প্রয়োজন হয়ে যায়, সাক্ষীর প্রয়োজন হয়ে যায়, একটা যদি শুধু পুরুষ থাকে আর যদি পুরুষ না থাকে, তাহলে একটা মেয়ে দিলে গাওয়া সম্পূর্ণ হবে না, সাক্ষী পরিপূর্ণ হবে না। 2 কানা মেয়ে লাগবে। কেন? মেয়েরা হচ্ছে অর্ধেক বুদ্ধির, না কুশল আকল। আর দ্বিতীয় কারণ হলো, চতুর্থ কারণ হলো, তোমাদের মধ্যে দিন কম, মাসের মধ্যে 4 দিন 5 দিন করে সিয়াম করতে থাকতে পারো না, নামাজ পড়তে পাও না, কোরআন তেলাওয়াত করতে পাও না, ঋতু অবস্থায় থাকো। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। বিশ্বনবী বললেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। হে মায়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো। যদি এই রকম ভাবে দান করতে পারো, তাহলে সে ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটা কে দিয়েছে? তরিকুল 5,000 দিয়েছেন। মা মারা গেছে, বাবা জীবিত আছে, দোয়া চেয়েছেন। 1 কুইন্টাল আবার ভুট্টা দিয়েছেন। কই তরিকুল ভাইটা? ওইটা কই তরিকুল ভাই? কই গো তরিকুল ভাই, একটু দেখা করেন ভাই। আব্দুল তব 500 টাকা, আব্দুল সালাম 500 টাকা। মাশাআল্লাহ, তরিকুল ভাইয়ের চেহারাটা দেখবো। হ্যাঁ, যে বেশি মোটা দান করে ওদের চেহারাটা উজ্জ্বল হয়। একটা ঠিকাদার, এটা কে ঠিকাদার? এটা মকিম ঠিকাদার, তরিকুল ভাইয়ের ঠিকাদার। আচ্ছা, মকিম ঠিকাদার ভাই আর তরিকুল ভাই দুজন একটু আসেন তো। কই গো ওই যে ওটা নাকি? আসেন ভাই, একটু আসেন। আমার কক্ষের ভাই, আমার কাঠের ভাই, একটু আসেন। আব্দুল তব 1,000 টাকা, 2 কুইন্টাল ভুট্টা। কিন্তু ভুট্টাটা লেখে দিয়ে ওখানে তো ভেজাল হয়ে যাবে। আরেকজন 100 টাকা। আপনার বেটির বেটা মারা গেছে, মানে আপনার নাতি মারা হয়েছে নাকি? ও হয়েছে। দেখেন নানাকে কত খুশি গো, নাতি হয়েছে তার জন্য 500 টাকা। বেটির বেটা হলে তো নানাকে কত খুশি, নানার এসে তো গলা ধরবে, শালা এটা দাও, ওটা দাও, হেন দাও, তেন দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। যে দেখেন বেটির বেটা হয়েছে তার জন্য নানা খুশি হয়ে 500 টাকা দিয়েছেন। আরেকজন যুবক ভাই আমার 50 টাকা। কই তরিকুল ভাই এলো না? কই? একটু আসেন ভাই, একটু আসেন। ওই এটা নাকি? আল্লাহু আকবার। তরিকুল ভাইয়ের তো দান পেয়েছি গত বছর না তার আগা বছর ইসলাম, যে তো দান তো পেয়েছিলাম। আব্দুল তব ভাই একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন।
খাস করে তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। টাকা কড়ি জমিদারি ঘরে তো সুন্দর নারী, মনে করো আশাধারী সুন্দর নারী রবে না, তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। তরিকুল ভাই, আল্লাহ ইনকামের জারিয়ে দিয়েছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান দিয়েছেন। আল্লাহ যেন অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, আল্লাহ যাকে ইজ্জত দিবে সে ইজ্জত পাবে। আল্লাহ যদি ইজ্জত না দেয়, সারা পৃথিবীর লোক একদিকে হয়ে আন্দোলন করে ইজ্জত দিতে চাহে তো পারবে না কো। তো আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আর মনও দিয়েছেন, আর এগুলো ধন সম্পদ কিছুই সঙ্গী সাথী হয়ে যাবে না। তো ঠিকাদার মানুষ, আল্লাহ আপনাকে ভালো জায়গাতে রাখেন, আর দোয়া করবে যেন আরো বড় করে দেয়, একেবারে টাটা বিল্ডারের মতন যেন করে দেয়। মুকেশ আম্বানির গোষ্ঠী বেজা যেন আগে বেড়ে যায়। হ্যাঁ, কেন মুকেশ আম্বানি চুইসা বরবাদ করে দিলে, জিও সিমে আগে লোভ দেখে দিলে, আর দেখে এখন 239 টাকা রিচার্জ করে 28 দিনের পরে 14 বাটির ল্যাট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না, নেট চলে না। এরকম হালাত হয়েছে। তো বড় ভাই একটা কাজ করেন, একটা কাজ করেন, টাকা 10,000 নেবো আপনার কাছে, আর দুয়া প্রাণ খুলে করে দেবো। নারে তাকবীর। আপনি 5,000, 5 মাস আপনাকে টাইম দিলাম, 1,000 করে দিবেন। দেখেন রাস্তাঘাটে চলছেন ভাই, শুনেন, রাস্তাঘাটে চলছেন, বিপদ আপদ আছে, অনেক কিছু আছে, দানের বিনিময়ে আল্লাহ বিপদ আপদকে টালিয়ে দিবে। আচ্ছা, ভাবির জন্য দিবেন না? ভাবিকে বলে দেবো, এখন এসেছে বোধ হয়, ভেজাল লাগিয়ে দিবে। ভাই ফোন করে বলে, আমার নামে দান করবে না, তোমাকে চলবে। 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 1 কুইন্টাল রড দিলে বেশি ভালো হতো। বড় ভাই, আল্লাহ রে আল্লাহ রে, তরিকুল ভাই যে কি পড়ে এলো। আচ্ছা, আর একটা যে আব্দুল তাওয়াব ভাই আছে, আব্দুল তব সাহেব ভাই, কই গো, একটু আসেন ভাই। তো মাজরুনি আমার যেরকম বললেন যে মেয়েরা জাহান্নামী, এই কথা বলে মেয়েরা দান করলেন। আল্লাহু আকবার। এত দান করেছিলেন, বেলাল চাদর নিয়ে আসছে, তো চাদরে এত হাতের নাকের কানের যতগুলো অলংকার ছিল, যত গয়নাগাঠি ছিল, টাকা পয়সা, সমস্ত জিনিস, আল্লাহু আকবার, মন খুলে দান করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে মা জননী সেই মতো এই বনবাড়ি গ্রামের এলাকার মা জননী খুব ভালো আর খুব পরেজগারিনী, খাস করে আল্লাহ ভীরু মেয়ে আছে। ইনশাআল্লাহ চাদরে সুন্দর করে 500, 1000, 100, 200 হাতের নাকের কানের গয়নাগাঠি। এবং যারা ছাত্রী হিসেবে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আছে, ফার্স্ট ডিভিশন নিতে গেলে কানের আর হাতের আর গলার আর কমপক্ষে একটা আংটিও দিতে হবে। দোয়া করব একেবারে ফার্স্ট ডিভিশনে পাস হবে এবং সুন্দর করে পরীক্ষাটা পাস করে মমতা দিদিকে বলবো চাকরি দিবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, হয়ে যাবে। হ্যাঁ, মকিমের মা দিয়েছেন 200 টাকা, আরেকজন বাপজান দিয়েছেন 100 টাকা। আল্লাহ গো, যতগুলো দান এসেছে, তরিকুল ভাই আমার ঠিকাদার 5,100 টাকা দিয়েছে। আল্লাহ গো, খাস করে সে দানকে সদ্র গ্রহণ করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ জানে না কি আশায় দান করেছেন। আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছ, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি সিনার কথা জানো। আল্লাহ জানে না কি কি উদ্দেশ্য দান করেছে। আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। এটা কে দিয়েছে ভাই? তুমি দিলে ভাই। তো তুমি তো রেজাকার মানুষ, মার্খা মারা মানুষ। আজকে 1600 টাকা, 1600 আর 400 টাকাতে কি ভুল করেছে? ওটা ভুল করে দিয়েছে। আর 400 টাকা, 2000 টাকা। আর মোটা যদি বান্ডেল বাড়ে যায় তাহলে একটু বাড়িয়ে দেবো ফের, টিকিট মাস্টারের মতন করে। ওরে বাবা রে, 5000 দিতে পারবে? আরে চাকরি 400 টাকা চেয়ে ফেসে গেছি যে। আচ্ছা ঠিক আছে, এখন 500 দিয়ে দাও ভাই, যা একটা 500 টাকা দিয়ে দাও ভাই। ওইটা খুল্লা খুললে কি করবেন, ভালো হবে না ফের। না দিয়ে দেবে 500 ভাই, ভালো ভাই। আর আল্লাহ যেন হেফাজতে রাখেন, সুসালামত রাখেন। দানটা ধরেন, 400 দিলেন। আচ্ছা 100 টাকা আর ভাবির জন্য দিবেন না? না, বাপ মার জন্য 2000, ভাবির লেগে যেন মহব্বতে রাখে। এখন 20 টাকা হবে না? হাই রে আল্লাহ রে। আচ্ছা আচ্ছা, আসছে ফের, ওকে একটা বুদ্ধি শিখাবো আমি। এই মেয়েটার নানা নানির জন্য 500 টাকা। আল্লাহ গো,
একজন ভাই আমার এসে রেজাকার ভাই এসে 2000 দিয়েছেন। মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়ার দরখাস্ত। আরেকজন ছোট বোন আমার এসে 500 টাকা দিয়েছেন নানা নানির জন্য। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শুনলাম নানা নানি কবরে শুয়ে আছে, আল্লাহ গো দানের বিনিময় নানা নানিকে জান্নাতবাসী করো, সুখের জীবন দাও। আল্লাহ দানকারী বোনকে খাস করে ভালো করে রাখো এবং সুন্দর করে পড়াশোনা করে যেন একজন হাফেজা হতে পারে, আলেমা হতে পারে এবং বালিগা হওয়ার পরে সুপাত্রর ব্যবস্থা করে দিও। আল্লাহ কেদি কালাতে বরকত দিও। একজন ভাই আমার দিয়েছেন 2000 টাকা। দাদু দাদি দুনিয়াতে নাই, খাস করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বোধহয়। খাস করে বেনামিতে একজন একটা কোরআন এবং তার সাথে 50 টাকা। 50 টাকার অন্ধ একটা একটা অন্ধ মানুষ 50 টাকা, দেখেন মাজুর মানুষও 50 দিচ্ছে, তার শ্বশুর শাড়ির জন্য 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাপ মার লেগে দিবে না, খালি শ্বশুর শাড়ি লেগে দিবে 300 টাকা। অনেকে ডরে ডরে দান করে শ্বশুর শাড়ির জন্য। কেউ একজন দান করেছে একটা জালসাতে ভাই, বাপের আর মার লেগে দিয়েছে। তো ওর স্ত্রীটাও এসছে, ও জুত করে বসে শুনছে কার কার নামে দান দিচ্ছে, দেখি তো দেখছে তো কইছে মা বাবার জন্য। তো ওরও শ্বশুর শাড়ি মারা গেছে, তো ওখান থেকে ফোন লাগিয়ে দিয়েছে, আচ্ছা তোমার মা বাবার লেখালে দান করবে, এখন মা বাবার লেখা করবে না, না করো তো কাল থেকে লকডাউন একদম চালু করে দেবো। ও ঘুরে এসে কইছে মৌলানা শ্বশুর শাড়ির জন্য নিয়ে এলেন। কথাটা হচ্ছে মা বাবা শ্বশুর শাড়ি আত্মীয় স্বজন এগুলো খাস করে বেশিরভাগ প্রিয় আর অন্তরে রাখার মতো। ইনশাল্লাহ মা বাবা কবরে শুয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, শ্বশুর শাড়ি শুয়ে আছে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে, সবাই আপন আপন ছেলে মেয়ের দিকে। আল মাইয়াত কাল গারিক, যেই মতো মানুষ নদীতে হাবুডুবু খায়, সাঁতার দিতে পারে না, এরকম ডুবো 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 অবস্থায় তখন সে বলে আমার হাতটা ধরে কেউ যদি বাঁচাতো, চিৎকার করে। ভাবছেন আমার যারা কবরে চলে গিয়েছে এমন একটা জায়গা যে সেই জায়গা থেকে আর ফিরে আসার ব্যবস্থা নাই। একটু আসুন ভাই চটচট করে এখানে একটু চাদর দেন, এখানে এখন যা আসলো কিছু দুটো চাদর দিয়ে দেন এখানে চট করে, 2টা না 3টা দেন, তাহলে একবারই হয়ে যাবে। এদিকে একটা, মধ্যখানে একটা, আর এইদিকে একটা দিয়ে দেন। কমিটির লোক যারা আছেন আর এখানে স্টেজে মৌলানা সাহেব আপনাদেরকে একটু দেমাক লাগাতে হবে কড়া করে। মৌলানার দেমাক যদি না লাগাই তাহলে মাদ্রাসাটা তালা মেরে দিতে হবে, প্রত্যেক মাদ্রাসার এটাই আছে। তো মৌলানা সাহেব একটু দেমাক লাগান, চট করে চাদর দেন, চাদর ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা দেবেন। অনেক ভাই এটা মনে করেছে জালসাতে তো চাদর আসবি, চাদর আসবি এটা মনে করে বসে আছে, এই দানটা ছুটে যাবে, এই জন্য চাদরটা দিয়ে দেন, চট করে দিয়ে দেন। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বড় কঠিন অন্ধকার কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তোর রং বেরঙের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবো ডুবো কাবিরে শেষে, সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। মাশাআল্লাহ। একজন ভাই 100 টাকা, মিস্ত্রি মানুষ বাপজি, বাপজিকে কবে একটু মোটা করে দেন বাপজি, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে। আচ্ছা এটা রেখে দিছি, আর এটা দিলেন, 2টা হয়ে গেল। তো আর একটু বাড়া যাবে না বাপজি? কিছু ভুট্টা, কিছু রড, কিছু ইট, কিছু গিট্টি, কিছু বালু টাকায় দিবেন 5000, তাই তো?
ও এখন 500 টাকা, আচ্ছা যাই হোক, বাপজি আমার 1500 টাকা, আলহামদুলিল্লাহ। আর যুবক ভাই আমার দিয়েছেন 150 টাকা। আল্লাহ গো, বাপজান আমার এখানে ছিল, এসে আল্লাহ তোর আগে 1500 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মিটাইয়ে দাও খোদা জীবনের ভুল, হাতের গোনা পায়ে গোনা গোনা চোখের, বাবু করো ক্ষমা করো তুমি একাদের। আল্লাহ তুমি নেকে দিবে তাকে পরিচোর, জানা তেরে বুকে দিয়ে 72টি ঘোর। আল্লাহ ঘুমামিন, আল্লাহ ঘুমামিন। রেড কি পয়সা তো মধ্যখানে আছে, দেখে শুনে ধরবেন। হ্যাঁ, এই রবারটাও নিয়ে এলেন, কাজে আসবে দুনিয়ার বুকে, টেনে একদম বেঁধে দিবেন। হ্যাঁ বাপজান আমার, এই যে দেখেন চাদর যাচ্ছে, আরেকটা চাদর মধ্যখানে দেন। এই চাদরে যুবক ভাই আমার, নানু যান দাদু যান, আপনার চাদরে 10, 20, 50, 500, 100 যেই যেটা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনার চাদরে দিয়ে দিবেন। এই বাবু আস্তে আস্তে মধ্য দিয়ে যাও, মধ্য দিয়ে যাও, এই এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, তাহলে এদিকে ওদিকে সবাই দিতে পারবে। লম্বা করে যাও, এই একটু দূরে হও, যেন করে মাছ মারো, একটু দূরে হয়ে। হ্যাঁ হাই রে, এরা জাল বাড়িরে মাছ মারেনি নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা হয়ে যাও। আলহামদুলিল্লাহ দিবেন বাপজান। আর মা জননী আপনাদের কাছে খাস করে বিনীত নিবেদন যে আজকে আপনারা জাহান্নাম থেকে বাঁচার হতে পারে এই দানটা আপনার পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহান্নাম থেকে নাজাতের খাস করে এটা জারিয়া হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। ইনশাআল্লাহ আপনাদের দান চাদরে খুব মন ভরে আসবে। আর কিছু গয়নাগাঠি যারা চাদর নিয়ে গেছেন একটু ধারাবাহিক হিসাবে বদল বদল করে নিয়ে আসেন। আর কেউ থাকেন আবার দিয়ে পাঠান, আবার কেউ থাকেন, এরকম করে দানগুলো নিয়ে আসবেন। তাহলে মা বোনদেরকে খাস করে দোয়া দেওয়ার আমি একটা সুযোগ পাবো। একেবারে সময় সংকীর্ণ বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরও সুযোগ দিয়েছেন। মানুষ যখনই মারা যায়, আল্লাহু আকবার, কত মানুষ কান্নাকাটি করে আর সুযোগ পাবে না। এই কবরে না বিছান কেতা থাকবে, না এই কবরে সঙ্গী সাথী হবে, না এই কবরে কোনো লাইটিং এর ব্যবস্থা হবে। বাপজান আমার, এই কবরে যারা জাহান্নামী হবে তাদেরকে খাস করে এইরকম হিসাবে পিটানির জন্য একজন ফারিস্তাকে নিযুক্ত করা হবে। সেই ফারিস্তা অন্ধ এবং বহিরা হবে, এত কালো কুচ্ছিত হবে, তার হাতে একটা লোহার হাতুড়ি দেওয়া হবে। সেই লোহার হাতুড়ি দিয়ে পিটানি দেবে। যখন তাকে মারবে এত চিৎকার করবে, এত কান্না করবে, সেই অন্ধ দেখতে পাবে না, বহিরা শুনতে পাবে না। আর এইরকম যে হাতুড়ির বাড়ি মারবে, হাতুড়ির মারকে মাটিতে মিশে যাবে, এইরকম মাংস হাড় চিনা যাবে না, এইরকম অবস্থায় আসবে। একটা আমার মামা জান এসেছেন সুদূর চানোয়ার কোলা থেকে, আনোয়ার আলম আলহাজ আব্দুর রহিম সাহেব, প্রাক্তন সেক্রেটারি মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুম দমকঘাট, ওই মাদ্রাসার সেক্রেটারি সাহেব ছিলেন আমি যখন শিক্ষকতা করছিলাম ওখানে। আলহামদুলিল্লাহ আল্লাহ এখন এত দিয়েছে। এই কয়েকদিন আগে 21 তারিখে জলসা ছিল উনার গ্রামে গলিতে। আলহামদুলিল্লাহ সবাই ভাই মিলে দিতে দিতে প্রায় মোটামুটি লক্ষ 1 লক্ষ টাকা প্রায় মোটামুটি হবে। এতটা দান এদের বাড়ি থেকেই এসেছে। মা আলাগ, পতিন আলাগ, পোতা আলাগ, বেটা আলাগ, বেটি আলাগ, বউ আলাগ, সবাই আলাগ আলাগ দিয়েছে। আমি ছিলাম 100 টাকা 20 কেজি ভুট্টা। কি নামটা আপনার? আজকার আলী। ছেলে মারা গেছে তার জন্য 20 কেজি ভুট্টা এবং 100 টাকা। আল্লাহ সে দানকে সাদরে গ্রহণ করে নাও। মামা এটা শ্বশুর গ্রাম বোধ নাকি নাকি খালা শ্বশুর? তো একদম খালা শ্বশুর মানে জিন্দা শ্বশুর, লগন শেষ শ্বশুর। ইয়ার কতটি দোকান আছে জানেন? চুল গুনবেন তো দোকান গুনতে পারবেন না। এই দিক থেকে শুরু করে মনে করে মধ্যখানে এতে গেটের কাছে অফিস বানিয়ে নিয়েছে। মামা একটু আর এর আগে ইশারা করেছে একজন, আপনার খালে তো সালা লাগছে হবে নাকি, কচি একটা হারকে বহুনু এসছে খুব বিল্ডার। এটা কিন্তু একটু বানিয়ে বলে দিলাম। তো যাই হোক, আমার মামা আনোয়ার আলম সাহেব সাদিয়া মার্কেট, এর মার্কেটের নাম আছে সাদিয়া মার্কেট। বেটির নাম সাদিয়া, আর সাদিয়ার নামই রেখেছেন। উনি দিলেন 1000 টাকা, আরেকজন বেনামিতে 600 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা। আল্লাহ গো,
আনোয়ার আলম মামা আমার চান্দরকোলা থেকে এসে 1000 টাকা দিয়েছেন। তার সঙ্গে বিনামিতে 600 টাকা, আরেকজন বিনামিতে 100-500 টাকা, আরেকজন খাস করে নিজের ছেলে মারা গেছে তার জন্য 100 টাকায় 20 কেজি ভুট্টা দিয়েছে। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহকে সকল দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও। আরেকজন ভাই আমার ছোট ভাই এসে 200 টাকা দিয়েছেন। আল্লাহ গো এই দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াদার হবে, আজরাইলে সে বুকে বসবে, যতই করো হুয়াই বিনয় তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। কেটা দাদুর বোন। আচ্ছা আচ্ছা, এ ভাইয়ের খাস করে বোন একটা এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো বোন আমার এসে 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও। বড় কত আশা রেখে দিয়েছেন। আল্লাহ তোমার নবীর মাদার সাথে সাদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। আরেকজন ভাই আমার দিয়েছেন 90 টাকা। আল্লাহ গো সে দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কে কে আছে আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে চাদর গেছে মা। হ্যাঁ, গেটের একদম মেন গেটে আপনার দাঁড়িয়ে গেছেন ভাই। হ্যাঁ, আর এই জায়গাতেও আপনার দাঁড়িয়ে গেছেন। এই যে আমার সামনে বাম দিকে সোজা দিকে কোনাতে আপনারা ওখানে দাঁড়িয়ে গেছেন ভাই। গেটটাকে একটু ছেড়ে দেন, গেট ছেড়ে এসে ভিতরে এসে বসুন ভাই, ভিতরে এসে বসুন। কি নাম ভাই? সামনে গ্রামে বাড়ি। তো এই 500 টাকা দিবেন, এরকম বডি বিল্ডার, এত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, আর 500 টাকা দেন, দেন 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 দেন। পাখিটা হাত ভরতেন তো। ও 100। আচ্ছা ঠিক আছে, ওই 400 টাকা বাদাম কিনে নিয়ে যাবেন ভাই বাবির জন্য। আরেকজন ভাই আমার 100, আরেকজন ভাই 100, আরেকজন ভাই দিয়েছেন প্রায় মোটামুটি 50 টাকা। আরেকজন বেনামিতে 500 টাকা। আলহামদুলিল্লাহ। কয়েকজন বান্দা তোমার এখানে তো ছিল, এসে আল্লাহ তোর আগে 550 200 করে দান করে গেল। আর জনবাব যেন আমার এখানে আসিয়া পরিমাণে 500 দিল দানিয়া। কত বড় আশা নিয়ে দান করে গেল। ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মিটাইয়া দাও কোনা জীবনের ভুলো, হাতের গোনা, পায়ের গোনা, গুনা চোখের মাপ করো, ক্ষমা করো তুমি একাদের। ও গো আল্লাহ দয়াময় তুমি জালাল, আল্লাহ তুমি আমার বাপজানদেরকে করে দিও মালে মাল। যত দূর যাই আল্লাহ চোখেরই নজর বসত করিবে আল্লাহ তারা দাদা দাদির কবর। আমি ঘিনি সরগুলো সন্দুয়া দেব কত, আল্লাহ তুমি রেখে দিও নিজে মনে মতো। আল্লাহ ঘুমামিন, আল্লাহ ঘুমামিন। আর জন ভাই আমার এখানে ছিল পরিমাণে এসে আল্লাহ 300 দিল। শুনিলাম একজন ভাই এখানে ছিল দাদা দাদি মা জননীর জন্য এসে আল্লাহ 300 দিল। শুনিলাম দাদা দাদি মা জননী গেছে কবরেতে, উদ্ধারিয়া নাও খোদা দানা বদলেতে। এই দানা আল্লাহ তুমি কবুল করিবে, দাদা দাদি মা বাপকে আল্লাহ তুমি জানাতো দানিবে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। সময় একেবারে সংকীর্ণ, একটু বক্তা নিয়ে আসেন। কেন আগে হুড়াহুড়ি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে, কেন সময়টা একেবারে সংকীর্ণ। 10টা হলো, 10টা 11টা 12টা মানুষ কিন্তু কি নামটা? সাগির হোসেন। তো আল্লাহু আকবার। তো বাবজি একটু বাড়ান বাবজি। হ্যাঁ, 50 কেজি ধান, 50 কেজি ধান, 1 কুইন্টাল ভুট্টার দানে সন্তুষ্ট হলাম না বাবজি। আর একটু
আচ্ছা 1 কুইন্টাল ধান করতেন বাবজি, বরাবর হয়ে যাবে। মানে ওইদিকে একদিকে 1 কুইন্টাল চড়াবে, এদিকে 50 কিলো, তো একদম একেবারে এরকম হয়ে যাবে। তো ডাংটিটার জন্য বরাবর হয়ে যায়। নারে তাকবীর! শাকির আলম বাবজি আমার সাহেব 500 টাকা 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা আর 1 কুইন্টাল জঞ্জরা। বাবজি কয়ে যে 2 কুইন্টাল লিখে দিলেন নাকি? তো যাই হোক, শাকির আলম বাবজি আমার এসে 1 কুইন্টাল ভুট্টা 1 কুইন্টাল ধান, আল্লাহ গো, শাকির আলম বাবজি আমার এসে আল্লাহ 500 টাকা 1 কুইন্টাল ভুট্টা এবং 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ গো, বাবজির দানকে সদর গ্রহণ করে নাও আল্লাহ। রাস্তা পথে চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ গো। আত্মীয় স্বজনে কেউ যদি খাস করে কবরে শুয়ে থাকে আল্লাহ, খাস করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, দানের বিনিময় তাদের কবর করে মাগফিরাত করে দাও, কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও, কবর করে মাগফিরাত করে দাও। আরজন বাপজান আমার এখানে ছিল, এসে আল্লাহ তোর ওটাকে 500 দিল। আরজন বড় ভাই এখানে আসিয়া পরিমাণে 500 দিল দানিয়া। আরজন তাবিলিম ভাই এখানে ছিল, এসে আল্লাহ তোর ওটাকে 100 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। সাফিকুল আলম 20 কেজি ভুট্টা এবং 100 টাকা। আল্লাহ গো, ভাই আমার 20 কেজি ভুট্টা দিয়েছে এবং 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে, দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো। সময় এমনি আধ ঘন্টা আছে আপনার। আধা ঘন্টা আরো আছে? ওরে বাবারে, ও অগ্রিম যে হাল বাহিতে লাগিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে দোলে জ্বর তাল গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। কি নামটা? 5 বড়া সিমেন্ট। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা রাব্বা নাম, মুসিবতের পানি জালে কবু ফেলিও না। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকা বাড়ি, মিজানে তেনেকের পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও সে বিড়ি বাঁধে হেসে কেসে, কোরআনের বিধান মানে না তা না, বেপরদায় থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, টোকাতে বিড়ি সাজায় নিল, ছোট্ট এখান ওড়না দিয়ে হিলে দোলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ছেলেরা এলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, সেই কথাটি শত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। মা বোন আমার, খাস করে উপার্জন আপনারা করছেন, এই উপার্জনের দায়িত্ব আপনাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, কোরআনটা খুলবেন পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন দায়িত্ব হচ্ছে উপার্জন করা, পরিশ্রম করা, ইনকাম করার দায়িত্ব হচ্ছে পুরুষের উপরে। পুরুষ ইনকাম করবে, স্ত্রী খরচ করবে। স্ত্রী হচ্ছে বাড়ির মালকিন, এরা হচ্ছে বাড়ির হোম মিনিস্টার। সুন্দর করে ছেলে মেয়েদের শিক্ষা দেবে, এটাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, মা বাবার জন্য 200 টাকা। আল্লাহ সে দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি কত দিলেন? হ্যাঁ দিচ্ছে। শুধু অনেকে কবরে শুয়ে আছে।